হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে রেসিপি হচ্ছে চিকেনের একটা আইটেম, চিকেন দো পেঁয়াজা। তো সাধারণত আমরা একঘেয়ে রান্না করে থাকি, তো তোমরা চাইলে এই ধরনের একটা রেসিপি বানিয়ে ফেলতেই পারো বাড়িতে। তো যেটা আমাদের লুচি, পরোটা, রুটি বা পোলাও, ফ্রাইড রাইস, এমনকি ভাতের সাথেও খুব ভালোই জমে। তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি এখানে চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে তাতে আমি লবণ, হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে আধ ঘন্টা আগে মেখে রেখে দিয়ে দেবো ঢাকা দিয়ে। আর তোমরা চাইলে এখানে একটু টক দইও দিয়ে ঢেকে রাখতে পারো। টক দই বলো বা লেবু বলো অথবা ভিনিগার বলো, যেটাই হোক সেটা তোমরা আগে থেকে দিয়ে রাখতে পারো। আমি এই রান্নার মাঝে আমি এটা টক দইটা ব্যবহার করেছি, আগে করিনি। তো আগে করলেও হয়, তো আগে করলে আমার উদ্দেশ্য হচ্ছে মাংসটা সেদ্ধ করা বা নরম করা, যে কারণেই ওগুলো ধরো দেয়া হয়। তো আমি সেটা পরে ব্যবহার করেছি। তো দেখো এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। দেন আমি এদিকে নিয়েছি আদা কুচি, রসুন কুচি, একটা বড় মাপের টমেটো কুচি, অনেক কটা 4-5টা মতো পেঁয়াজ কুচি আর বেশ কিছুটা ঝাল ঝাল করার জন্য কাঁচা লঙ্কা কুচি। তো প্রথমে আমি দেখো তেলের মধ্যে গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে আমি একে একে এই আনাজগুলো দিতে থাকবো। প্রথমে আমি দিয়ে দিলাম আদা কুচি, তারপরে দেবো রসুন কুচি, এরপরে দিয়ে দেব পেঁয়াজগুলো। তো দেখতে বেশ দারুণ লাগছে, কালারফুল একটা রান্না চলছে। ধরো দেখো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, আর খেতে অস্বাভাবিক সুন্দর হয়। সাধারণত একঘেয়ে রান্না করেই থাকি আমরা, তো একটু আমাদের মুখের স্বাদ পাল্টানোর জন্য এই ধরনের রান্না তোমরা বাড়িতে একটু ট্রাই করে দেখো। এখানে আমি 1 কেজি মতো মাংস নিয়েছিলাম। তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী সমস্ত কিছুর মেজারমেন্টটা ঠিকঠাক রেখো। তা আমি আমার যে চিকেনটার পরিমাণটা নিয়েছি সেই অনুযায়ী সমস্ত মশলাগুলো ব্যবহার করছি। তো বেশ কিছুটা ভাজা ভাজা করে নেব। দিয়ে দেব এবারে কাঁচা লঙ্কা কুচিগুলো। বেশ সুন্দর একটা কালারফুল। এরপরে যখন টমেটো পড়বে তখন তো ধরো সবুজ, সাদা, লাল ভ্যারাইটিস কালার তৈরি হবে, এখানে আরও সুন্দর লাগবে দেখতে। এই রান্নাতে আমি জল একদমই ইউজ করব না, পুরোটাই রান্না হবে কষিয়ে কষিয়ে রান্না। তো তোমাদের এর আগেও আমি হান্ডি চিকেন, এমনি চিকেন কষা, চিকেন কারি সমস্ত কিছুই দেখিয়েছি। আজকে তাই জন্য চেষ্টা করলাম একটু অন্যরকম কিছু রেসিপি দেখানোর চিকেনেরই। তো এতে তোমাদের জন্য সাধারণত অনেক কিছুই দেখাই, তো আজকে তোমাদের কথা ভেবেই তোমাদের জন্যই রান্নাটা করলাম। তো এখানে দেখো টমেটোগুলো আমার যে আগে সামান্য একটু মশলা বেঁচে ছিল সেগুলো একটু দিলাম। দেখো এরকম একটু ভাজা ভাজা হয়েছে। এরপরে দিয়ে দিব টমেটো কুচিগুলো। যখন মানে হাফ ডান হয়ে যাবে ভাজা, তখন টমেটো কুচিগুলো দেবে। টমেটোগুলো দিলে কি হবে, যে ভাজা যদি আগে দিয়ে দিই তাহলে ভাজাটা ঠিকঠাক হবে না, যেহেতু টমেটো একটু রসালো জাতীয় এটা, তো আগের থেকে দিলে চলবে না। হাফ ডান যখন হয়ে যাবে তারপর তোমরা টমেটোগুলোকে দেবে। তো এবারে দেখো দিয়ে দিলাম আমি লবণ যেহেতু আমার আগের থেকে চিকেনে দেয়াই আছে, তো সেই আন্দাজ অনুযায়ী তোমরা অবশ্যই দেবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এবারে আবার মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারের জন্য। অন্য ঝালের জন্য আমি তো কাঁচা লঙ্কা ইউজ করেছি, বেশ কিছুটাই কাঁচা লঙ্কা ইউজ করেছি। আর কাঁচা লঙ্কাগুলো যেহেতু বর্ষার টাইমে ধরো কাঁচা লঙ্কা প্রচণ্ড ঝাল হয়, তো যে কারণেই আমি অন্য রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। এবারে একে একে আমি চিকেনগুলোকে সব দিয়ে দিব। বেশ কিছুটা ভাজা করতে হবে এখানে এই তেলটার মধ্যেই। আর বলে রাখি, এখানে আমি কোনো রকম বাটা মশলা ইউজ করছি না, জাস্ট এই ফোড়নের মধ্যে যে তোমাদের ভাজাগুলো ফোড়ন দিয়েছি, দেওয়ার পর যে সমস্ত মশলাগুলো মানে তোমার যে আনাজগুলো দিলাম কুচি কুচি করে কেটে রাখা, তো সেই আনাজগুলো দিয়েই ভাজা ভাজা করে আমাকে এইগুলোর মধ্যে কী হবে, এই তেলটার মধ্যে যখন আমি চিকেনটাকে একটু ফ্রাই করব, তো পুরো ফ্লেভারটা যে রসুন বলো, আদা বলো, কাঁচা লঙ্কা,
পেঁয়াজ সমস্তর যে একটা সুন্দর একটা ফ্লেভার আসে সেটা পুরোপুরি আমার এই চিকেনের মধ্যে ঢুকে যাবে, যে কারণে খেতে অন্যরকম একটা টেস্ট হবে। তো তোমরা বাড়িতে অবশ্যই এটা করো, অল্প কিছু মাংস দিয়ে তোমরা এটা রান্না করে দেখো, খুব ভালো হয়। তো আমি প্রথমে এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ, একদম হালকা পরিমাণে দেবে। আর তোমার এটা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। জিরে গুঁড়োটা অল্প পরিমাণে ব্যবহার করো। আমি 1 কেজিতে 1 চামচ করে দিয়েছি, তোমরা তোমাদের মাংসের পরিমাণ অনুযায়ী তোমরা সমস্ত মশলাই ব্যবহার করো। দিয়ে দিচ্ছি 4টে মতো কাজু আর 4 মগজ, সামান্য একটু 4 মগজ আর কাজু দিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এটাতে আরও টেস্টটা আরও বাড়াবে, প্লাস তোমার হচ্ছে আমাদের যেমন সমস্ত কিছু, যেহেতু আমি এটা ঝোল করছি না, একটা গ্রেভির দরকার পড়েই, তো এটা আমাদের গ্রেভিটা তৈরি করতে হেল্প করবে। তো দেখো আরও ভালোভাবে নাড়িয়ে নেব। তোমাদের পুরোটা এইটা টাইম ধরে রান্না করবে, কেন কি পুরো যে আমি ফ্রাই করেছি সেটা তোমাদের পুরো দেখানো হয়নি, জাস্ট কিছুটা দেখিয়ে আমি স্কিপ করে সমস্ত কিছু অ্যাড করছি। দিয়ে দিলাম টক দই। এবারে দেখো এই যে চিকেনটা যে রান্না করছি সেই টক দইটা স্টিমটা কমিয়ে তারপরে তোমরা টক দইটা ফেটিয়ে দেবে, না তো অনেক সময় কি হয় ছানা ছানা হয়ে যায়, দই দিলে ফেটে যায়, তো সেটা হবে না, যে কারণে স্টিমটা একদমই কমিয়ে অথবা নিভিয়েও দিতে পারো, দিয়ে ব্যবহার করতে পারো। তো যাই হোক স্টিমটা কমিয়ে আমি টক দই দিয়ে দিলাম, নাড়াচাড়া করে এবারে ঢাকা দিয়ে দিলাম। এবারে জলটা ছাড়বে, দেন চিকেনটা রান্না হয়ে যাবে। দেখো এখানে আমি বাটার বলো বা ঘি বলো, যেটাই হোক, যেটাই ইউজ করবে তোমরা ইউজ করতে পারো। আমি এখানে ঘি দিয়ে দিলাম কড়াইতে, অন্য একটা কড়াইয়ের মধ্যে ঘি দিয়েছি। এবারে আমি এর মধ্যে কী কী অ্যাড করছি সেটা দেখো। দিয়ে দিলাম গোটা মৌরি, কাঁচা মৌরি যে বলে, অনেকে মিষ্টি জিরেও বলো, তো সেই মৌরি, কাঁচা পাকা লঙ্কা, আর এইভাবে ঠিক পাপড়ি পাপড়ি টাইপ করে পেঁয়াজ কুচোনো আর একটা বড় মাপের টমেটো, এগুলোকে একসাথে হালকা একটু দমিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এতে করে লবণটা দিলে কি হয়, তোমার যাই বলো, যার মধ্যেই লবণ বলো, লবণটা দিলে জলটা ছাড়ে, এটা যার ফলে সেদ্ধ হয়। দিয়ে দিলাম কাস্তুরি মেথি পাতা তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে, যেখানে মুদিখানার মাল পাওয়া যায় সেই সমস্ত দোকানে তোমরা মেথিটা পেয়ে যাবে, মেথি পাতাটা। এবারে দেখো এটা অলরেডি জল দেখতে পাচ্ছ কতটা জল ছেড়েছে পুরোটা। এবারে আমি ট্রান্সফার করে নিচ্ছি ওইটার মধ্যে। আমি এটা এখানে তৈরি করছি চিকেন দো পেঁয়াজা, যে কারণে আমি এখানে পেঁয়াজগুলো হালকা একটু টেলে নিয়েই তার উপরে দিয়ে দিচ্ছি এই মাংসটা। দেখো পুরোটা আস্তে আস্তে দিয়ে দেব, ভালোভাবে আরও 5 থেকে 7 মিনিট রান্না করব। দেখো একদম জলটা কমে আসলেই আমাদের রান্নাটা রান হয়ে যাবে। খুব সুন্দর একটা রেসিপি, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আবারও বলছি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর কেমন হয়েছিল জানানোর জন্য কমেন্ট করো। তো পুরো রান্নাটা আমার হয়ে গেছে, এই হয়েছে লাস্ট রান্নার যে লুক সেটা। তো আবারও বলছি, বারে বারে বলছি, তোমরা একঘেয়ে রান্নার থেকে একটু আলাদা করে কিছু তৈরি করে খেয়ে দেখো, বাড়ির লোকও খুশি হবে, তোমাদেরও বেশ ভালো লাগবে। তো এই হচ্ছে রান্না, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।